আসসালামু আলাইকুম ভাই। মুস্তাফিজ সাকিব আল হাসান নয়, তাওহিদ হৃদয় হচ্ছে সব থেকে বড় ভয়ঙ্কর একটি ভারতের জন্য। তো তাওহিদ হৃদয়ের মতো খেলোয়াড়, আপনি একটা জিনিস খেয়াল করবেন, কোনো বাংলাদেশি খেলোয়াড় এখন পর্যন্ত 43 বলে 93, ইভেন আপনার 56 বলে 100 এই ধরনের কিচ্ছু করতে পারে না। একমাত্র তামিম ইকবাল, যিনি কিনা ওমানের বিপক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি সেঞ্চুরি করেছিলেন। আমি সেঞ্চুরি, আপনি ইন্টারন্যাশনাল কথা বলতেছেন, আমি বিপিএলে যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে তাহিদ হৃদয় ব্যাটিং করেছিলেন সেটা আসলেই প্রশংসার দাবিদার রাখে। এখন কথা হচ্ছে তাহিদ হৃদয়কে কেন এত ভয় পাচ্ছে ইন্ডিয়া? সো ভয় পাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে। তারা হচ্ছে, হ্যাঁ, ভারতের বিপক্ষে তাহিদ হৃদয়ের যে ম্যাচটি ছিল সেটি হচ্ছে আপনার এশিয়া কাপ, এবং এশিয়া কাপে তাহিদ হৃদয় একটি 50ও হয়েছিল। সো একটা ম্যাচ খেলে তাহিদ হৃদয় বুঝিয়ে দিয়েছিলেন, ভাই আমি আসতেছি আপনাদের জন্য, এবং ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হিসেবে তাহিদ হৃদয় বর্তমানে প্রতিষ্ঠিত ভারতের কাছে। তাহিদ হৃদয় কোন লেভেলের ব্যাটসম্যান সেটা আপনারা বিপিএল খেলা দেখলেই বুঝতে পারবেন। এবং তাহিদ হৃদয়ের সব থেকে বড় একটি স্ট্রং জোন হচ্ছে তিনি প্রথম থেকেই মেরে খেলেন, এবং সেটা হচ্ছে মেইন স্ট্রং জোন। কিন্তু সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে তিনি যখন প্রথমে দেখা গেছে 10 বলে যখন 30 রান করে ফেলে, কিন্তু তারপর তার স্ট্রাইক রেট আস্তে আস্তে কমে যায়। এটি হচ্ছে বড় একটি দুর্বল জায়গা। এখন কথা হচ্ছে ভারত এবং বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল, এবং সেই ম্যাচে তাহিদ হৃদয় খেলবে কিনা সেটাও এক ধরনের প্রশ্ন চিহ্ন রয়ে যায়। কারণ হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়াররা ভারত কিংবা বাংলাদেশ দুপক্ষই একটু রেস্ট দিতে চাইবে। সো তাহিদ হৃদয় তার কোনো বিকল্প নয়। সো এবং ভারতের যে আপনার ভালো কোনো প্লেয়ার খেলবে তাও না। বুমরা, দেখবেন যে বুমরা, আপনার রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, এই লেভেলের প্লেয়ারগুলো সবসময় বসে থাকবে, রেস্ট নিবে। সো এখন কথা হচ্ছে তাহিদ হৃদয় কেমন পারফরমেন্স করবে। আমার মতে তাহিদ হৃদয় যদি খেলে তাহলে প্রায় 40 থেকে 50 রান করবে। এবং আপনি কি মনে করেন তাহিদ হৃদয় কত রান করতে পারে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন, প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এবং সাকিব আল হাসান সেই ম্যাচে কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।